উহাভাগী ঘরে যাই সেও নাম নাকি তার শ্বশুরের। কি হতে পারে মাঝি? রাত্রে রাত্রে তারা হচ্ছে তো? তারা কারো নাম হতে পারে? তারা হচ্ছে না? তোমার এই শ্বশুরের নাম কি তারা? তারা গনে মাঝির আকারে বড় শিও নাম শ্বশুরিয়া শুনেছ মাঝি, শুনেছ? তারা করে বাঁধে নাই, তারা থেকে বড় হয়, রাত্রে কালে আলো দেয়। কি হতে পারে মাঝি? রোড লাইট, রোড লাইট। না, সে চাঁদ। ও সে কি চাঁদ? তোমার শ্বশুর নামে তবে চাঁদ? সদাগর যুক্ত করি দেখো চাঁদ সদাগর। মাঝি, এই যে চাঁদ সদাগরের নামে রয়েছে আমার ভগ্নিপতি, তবে কি সে তার কুলবধূ? আর মেল্লাইয়ের নাম হতে পারে আরো কারো। সত্যি বলেছে মাঝি, তবে তার জিজ্ঞাসা করতে হবে তার শাশুড়ির নাম। নারায়ণ রানী পুছে নাম কহ মাঝি, দীর্ঘদিন হলো আমরা নিজের দেশ ছেড়ে এই বাণিজ্য যাত্রা এসেছি। বাড়ি যাবেন না বাবু? তাই তো ভালো লাগছে না, বাড়ি যাওয়ার মন করছে খালি। মাঝি রে, তাই তো সেই কারণে আমি তোমায় ডেকেছি। বাণিজ্য আমার সম্পূর্ণ হয়েছে, তবে আর বিলম্ব নয়, অবিলম্বে আমরা ছুটে যাব নিজের দেশে। চলো মাঝি, সকলকে খবর দাও, সকল যে নৌকা নিয়ে আমরা স্বদেশের পথে রওনা হই। ও বাড়ি যাবো? হ্যাঁ। আরে মামি বলো, চলো বাবু বাড়ি যাবার উপদেশ নিয়েছে, তাই তো মনের আনন্দে বাবু যখন বলে সবাই বাড়ি ফিরে যাবো। তবে শোনো মাঝি, কি এমনি এমনি ভালো লাগবে? তাহলে তোমার মুখে শাড়ি গান লাগাও, তোমার মুখের গান শুনে শুনতে শুনতে পথ আমরা এগিয়ে যাব। ও শাড়ি গানের সুরে সুরে চলে যাবো? হ্যাঁ হ্যাঁ, তাই হোক বাবু, ডিঙ্গায় বসেন। বেশ লাগাও। ওই হারালো তোর সুখের সাথী ঘনিয়ে এলো দুঃখের রাতি, মন মাঝির দোল খেয়াতে ওই দেনারে পাল তুলে যাবি রে ভেসে আপন স্বদেশে, যাবি রে ভেসে আপন স্বদেশে।
পাল তুলে মন মাঝি রে তোর খেয়াতে দে না রে পাল তুলে যাবি রে ভেসে আপন সুদেশে যাবি রে ভেসে আপন সুদেশে আসুক যতই তুফান আরে দিতেই হবে তবু যে বারি আসুক যতই তুফান ভারী দিতেই হবে তবু যে পারি মন মাঝি রে তোর হইতে বল পারের মায়ায় ডুবে যাবি রে ভেসে আপন সুদেশে যাবি রে ভেসে আপন সুদেশে বাহ সুন্দর বাবু হ্যাঁ হ্যাঁ মনে হয় আর কিছু কিছু এগিয়ে গেলে আমরা সত্যি সত্যি এগিয়ে যাবো বাবু চমৎকার মনে হয় ও দূরে দূরে কি একটা দৃশ্য দেখতে পাচ্ছি বাবু। মাঝি জলের ছিটায় মনে হচ্ছে অগ্নি দাউ দাউ করে জ্বলাচ্ছে। অগ্নি নয় মাঝি, তবে মনে হচ্ছে কি একটা ভেসে আসছে। মাঝি আর বিলম্ব নয়, তবে বাবু আমাদের নৌকা তার নিকরে নিকে নিয়ে চলো। বেশ বাবু, নিকরে নিয়ে চলো। মাঝি, বাবু ও মাঝি, কি বাবু? এই তো মনে হচ্ছে
একটা সামান্য ভেলার মতো। হ্যাঁ দেখো, কদলের বৃক্ষে দিয়ে তৈরি মান্দাস, তার মধ্যে দেখো কি একটা রয়েছে মাঝি ভাই, দেখো দেখো কি একটা রয়েছে। বাবু হ্যাঁ ওই মান্দাসের উপরে কে যেন বসে রয়েছে বাবু। সত্যি তো, তবে এই মান্দাসের মধ্যে যে বসে রয়েছে তাকে তো পুরুষ মনে হয় না, সে মনে হচ্ছে একটা মেয়ে ছেলে। জিজ্ঞাসা করতে হবে মাঝি। হ্যাঁ বাবু। কে কে ওই ভেলার ভিতর? তোমার এই ভেলা আমার ইনি করে নিয়ে এসো, আমার ইনি করে নিয়ে এসো। কে কে আপনি? আমি যে বড়ই অভাগিনী, আমার মতো জনমে দুঃখী নারী এই ভব সংসারে কেউ নেই। তুমি বড় দুঃখিনী, তবে শোনো, তুমি দুঃখিনী নারী যদি হও, তবে একা একা এই ভেলায় বসে তুমি কোথায় চলেছো? আমি চলেছি ওই দেবতা নগরীর উদ্দেশ্যে। কেন? প্রাণপতিকে ফিরিয়ে পাবার আশায়। কি হয়েছে? সে সর্বাঘাতে মৃত্যু হয়েছে। একটা সামান্য নারী, সামান্য মেয়ে ছেলে মৃত্যু স্বামীকে পক্ষে ধারণ করে সাগরে জলে ভেসে আছে ওই দেবতা নগরের পথে। মিথ্যা নিয়ে ভেসে কোনো লাভ নেই কন্যা, তাই তোমার মৃত্যু স্বামীকে ফেলে দাও আর চলে এসো, চলে এসো, তুমি আমার নৌকায় চলে এসো। না না, তা হয় না। কেন? কেন হয় না? আমার স্বামীকে আমি এই পবিত্র গঙ্গা জলে বিসর্জন করতে পারবো না গো। তবে তোমাকে দেখে মনে হয় কোন রাজঘরের কুলবধূ, একটা কথা জিজ্ঞাসা করব। তবে শোনো, নারায়ণ রানী পুছে নাম কহ কন্যা সমাচার, কি বা নাম শ্বশুরে তোমার? নারায়ণ রানী পুছে নাম কহ কন্যা তোমার সমাচার, কি বা নাম শ্বশুর তোমার? অবশ্যই বলবো। আর নিশিতে দিত হয় ওহা ভাঙ্গি হরে যায় শিও নাম শ্বশুরিরা মারো। মাঝে নিশীতে উদয় হয়, উহা ভাগে ঘরে যায়, সেও নাম নাকি তার শ্বশুরের। কি হতে পারে মাঝি? রাত্রে রাত্রে তারা হচ্ছে তো, তারা কারো নাম হতে পারে? তারা হচ্ছে না। তোমার এই শ্বশুরের নাম কি তারা? তারা গনে মাঝির আকারে বড় শিও নাম শ্বশুরি
শুনেছো মাঝি শুনেছো? তারা করে মধ্যে নয়, তারা থেকে বড় হয়, রাত্রে কালে আলো দেয়, কি হতে পারে মাঝি? রোড লাইট, রোড লাইট। না, সে চাঁদ। ও সে কি চাঁদ? তোমার শ্বশুর নামে তবে চাঁদ? সদাগর যুক্ত করিয়ে দাও। চাঁদ সদাগর মাঝি, এই যে চাঁদ সদাগরের নামে রয়েছে আমার ভগ্নিপতি, তবে কি সে তার কুলবধূ? আর মেল্লাই তো নাম হতে পারে আরো কারো। সত্যি বলেছে মাঝি, তবে তার জিজ্ঞাসা করতে হবে তার শাশুড়ির নাম। নারায়ণ রানী পুছে নাম, কহ হলে তো বানানো হয় স্ত্রী জাতির কর্ণের হয়, সে বানান কি হতে পারে? পিতল। জিজ্ঞাসা করতে হবে তোমার শাশুড়ি নামকে পিতল। পিতলেরই সমতুল্য, তাহার চাইতে অধিক। মাঝি মাঝি, আমার শব্দ মনে হচ্ছে, এই মনে হচ্ছে আমার বোন শানকার তার কুলবধূ। না না না, তবে যে বিশ্বাস হচ্ছে না, নামে নামে মিল হতে পারে, হতেও পারে, তবে জিজ্ঞাসা করতে হবে তার স্বামীর নাম, তাই না? ওরে নারায়ণ রানী পুছে নাম, কহ করলা তোমার সমাচার, কে বানা স্বামীর ভগবান, ওর বামে ওর স্ত্রী লক্ষ্মী, দেবতা রাজা। দেবতা রাজা কলাবেন না, কলাবেন হয়, কলাবেন হবে কেন? ইন্দ্র 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 হ্যাঁ ইন্দ্র। ইন্দ্রকে বধ করেছে কে? দেবতার রাজা ইন্দ্র, আর নারায়ণের বামে লক্ষ্মী। লক্ষ্মী শোনো, আমার মন বলছে, আমার মন বলছে এই নাম হবে লক্ষ্মীন্দ্র। হবে মিলাতে দেন, মিলাও। নারায়ণের বামে লক্ষ্মী, দেবরাজের রাজা ইন্দ্র। লক্ষ্মী
ধর লক্ষিণ হ্যাঁ লক্ষিন্দর লক্ষিন্দর মাঝি ভাই মাঝি এই নাম আমার ওই দুষ্ট ভাগনা লক্ষিন্দর। এই লক্ষিন্দর আমার স্ত্রী সুশীলাকে নাই অন্যায় কথা বলেছিল, অপহরণ করেছিল। তবে কি তার এই লক্ষিন্দরের স্ত্রী? তবে জানতে হবে কোথায়, কোন দেশে তোমার শ্বশুর বাড়ি? আমার শ্বশুরালয় হচ্ছে চম্পকনগর। চম্পকনগর শক্ত করে ধরো, শক্ত করে চারদিক দিয়ে ধরে ফেলো। এই কন্যাকে কোথাও যেতে হবে না। এই সেই কন্যা আমার ভাগনাবো, হ্যাঁ আমার ভাগনাবো। যে লক্ষিন্দর অন্যায় করেছে আমার স্ত্রীর সাথে, আমি খবর পেয়েছি, চিঠিতে খবর পেয়েছি। তাই সেদিন থেকে আমার মনে প্রতিশোধের আগুন জ্বলছে। যতক্ষণ আমার এই প্রতিশোধের আগুন নিভাতে পারবো না, আমার মনে শান্তি নেই। ধরো শক্ত করে, ধরো সেই মেয়েকে। ঠান্ডা হয়ে বসছিলেন, কুম্ভকর্ণের মতো হাঁটছেন। জানো আমি কে? আমি হচ্ছি নারায়ণ ধনী, অন্য কেউ নয়। আমি হচ্ছি তোমার মামা শ্বশুর। রাম রাম কৃষ্ণ কৃষ্ণ জপে নারায়ণ। মামা শ্বশুরের সঙ্গে আমার হলো দর্শন। মামা একটু করে চেয়ে দেখো, আমি যে রয়েছি অসহায়, আমি যে রয়েছি নির্মল। এই দুই নয়নের অশ্রু প্রবাহিত করে তোমার ভাগ্নি ঠাকুরের মৃত্যু অঙ্গ বক্ষে ধারণ করে ভেসে যায় আমি দারুণ গঙ্গার শরীর বক্ষে। তাই তো আমি তোমার নিকটে সরলতার সুযোগও নিতে চাই। আমার ভগ্না যে অন্যায় করেছে তার প্রতিশোধ আমি তোমায় নেব তোমার নিকটে। শোনো, দেখেছো মেয়েটা কত সুন্দর? তার 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 রূপ জৈবন আমায় যেন মুক্ত করেছে, তার রূপ জৈবন আমায় পাগল করেছে। আমি তাকে ছাড়বো না, তাকে ছাড়বো না। তুই যাবি না আমাদের সঙ্গে? ও পাগল হলাম রে, ও তোমার রূপী দেখে। চলে এসো, চলে এসো, চলে এসো। ও পাগল হলাম রে, তোমার রূপী দেখে। কেশখানি দেখি যেন হরিয়ার নয়নখানা দেখি যেন গগনের তারাপুঞ্জ। দেখি যেন শ্যামের হাতের বাঁশি। জোর করে তুলবো আমার নৌকায় তাকে। চলে এসো, চলে এসো, চলে এসো সুন্দরী। ও কি তুমি দানি হে, তুমি দানি ধরিবীর মামা সো ও সূর্য আরে হা।
যতক্ষণ সেই ইচ্ছাই না আসবে আমি জোর করে তোমায় তুলে নেব। নারীকে হয়েছিল লঙ্কার রাবণ, নিধন হয়েছিল দেবী নারীর কারণ। 1 লক্ষ পুত্র তার 100 লক্ষ নাতি, তবু নারীর কারণে তার বংশে দিতে না থেকেছিল মাতি। তোমার কোনো কথা আমি শুনতে চাই না। এসো সয়া ইচ্ছায় তুমি আমার নৌকায় আসবে কিনা। মাঝি বাল্লা এই মধ্যে সকলকে বলবো মাঝি ধরো, জোর করে তুলো, জোর করে তুলো, তুলো তুলো, জোর করে নৌকায় তুলো। কোথায় যাবে? দৃষ্টি দিয়ে আমার দিকে হেরেছ, আমায় দুষ্টের কথা বলেছ। আমি এক স্বামী হারা নারী হয়ে করছি অভিশাপ। তুমি তোমার দৃষ্টি শক্তি হারিয়ে ফেলবে। মাঝি, কি হলো? মাঝি কোথায় মেয়ে? আমি মাঝি, তুমি কোথায় আছো? আমি তো এই যে সাহেব, মাঝি। আমার পিছনে। আমি কাউকে দেখতে পাচ্ছি না কেন? আমার ভালো হয়েছে, ভালো ভালো। এই নয়ন অন্ধকার ঘরে এলো। মাঝি, তবে কি সত্যি আমি বারণ করলাম শুনলেন না? আমি সত্যি কি অপরাধ করলাম মাঝি? না, অপরাধ করতেন না। সত্যি সবাই আপনাকে দানি রাজা বলে। মাঝি, হ্যাঁ, সত্যি সকলে আমায় দানি কেন বলে জানো? কেন? আমি সকলকে সকালে সন্ধ্যা এই হাত দিয়ে দান করি বলে সবাই আমাকে দানি রাজা বলে। কিন্তু আমি যে অপরাধী হয়েছি আজ মাঝি, নিজের ভাগনা বউ সে আমার মেয়ের মতো, তাকে অন্যায় বলে এবার আমি অন্যায় করেছি মাঝি। এবার ঠিক হয়েছে আপনার। মাঝি, কোথায় তুমি? নিয়ে আসো, আমি নিয়ে আছি। এখানে আছো মাঝি? মাঝি, আমায় নিয়ে চলো, মেয়েটার কাছে নিয়ে চলো, আমি ক্ষমা চাইব। মা, ও মা, একটু কথা বলো মা। বাবু যদি এই ব্যবস্থায় অন্ধ হয়ে থাকে তাহলে তো আমরা দেশে ফিরে যেতে পারবো না। সে যদি আমার পড়ছে হৃদয়, তবে সে মুক্তি পাবে। মাগো, সত্যি তোমায় দুষ্ট কথা বলে, অন্যায় বলে আমি বড় বড় ভুল করেছি। তুমি সত্যি সতী সতী বলে ভেসে যাচ্ছ ওই সাগর জলে সঙ্গে নিয়ে পতি। মা, তাই আমি কথা দিচ্ছি তোমায় কোনো আর অন্যায় কথা বলবো না, আমি তোমায় ছেড়ে দেবো। তুমি শুধু আমার এই দৃষ্টি ফিরিয়ে দাও। জয় বাবা নশা, জয় বাবা নশা, জয় বাবা বাবু নশা। দেখতে পাচ্ছেন বাবু? মাঝি, হ্যাঁ বাবু, সত্যি এবার আসলে দেখতে পাচ্ছেন? আমি সব দেখতে পাচ্ছি। ওই তো মেয়েটা তো ওপার মহিমা বাবু। সত্যি এই যে আমার ভাগনা বউ, তবে সামান্য নারী নয়, এই যে মনে হচ্ছে দেব অবতার, দেব অংশে জন্ম মনে হচ্ছে। তবে শোনো, ছেড়ে দেব, চলো শোনো মা। তবে জানি না আমার আশীর্বাদে কিছু হবে কিনা। যদি ভগবানের কাছে কোনোদিন পূর্ণ ফল হয়েছি, তাহলে তোমায় দিলাম আশীর্বাদ, যে মানুষ কামনা নিয়ে তুমি সেটা আজকে দেবতা না করে তোমার মনোবাসনা পূর্ণ হবে। চলে যা, চলে যা, চলে যা, মাঝি, চলে যা। চলো মাঝি। বোঝেন বোঝেন আপনারা, এরপরে কথা